আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁকরোল ভাজা। আর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। প্রথমে খোসা ছাড়িয়ে চাকচাক করে কেটে তারপরে গরম জলে এটা সিদ্ধ করে নিতে হবে। সেদ্ধ যখন হয়ে যাবে তারপরে নুন, চিনি আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। আর ওই ব্যাপারটা না একটু কেটে গেছে ফোনে, আর ওই ভিডিওটা করা হয়নি। তারপরে এই তেল গরম করে এবারে এক এক টুকরো করে তেলের ওপরে দিয়ে দিতে হবে। দিয়ে এবারে কিন্তু আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে তারপরে এটা উল্টে পাল্টে ভাজতে হবে। আর এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু সেদ্ধ করা রয়েছে সেই জন্য খুব কম সময়ের মধ্যেই কাঁকরোলটা ভাজা হয়ে যায়। একদম দু পিঠই একদম উল্টে পাল্টে ভাজতে হবে। আর কালারটা যখন লাল লাল হয়ে যাবে তখন বুঝতে হবে কাঁকরোল ভাজা হয়ে গেছে, রেডি। আর এইভাবে কিন্তু কাঁকরোল ভাজা খেতে খুবই ভালো লাগে। ডাল ভাতের সঙ্গে এরকম কাঁকরোল ভাজা খেতে না খুব ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে কাঁকরোল ভাজা করবেন, খুব ভালো লাগবে খেতে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন।